এখানে আমি ডিমের ডালনা হাঁসের ডিম দিয়ে করেছি ঠিকই, তবে সাধারণ মুরগির ডিম বা পোলট্রির ডিম দিয়েও কিন্তু এই ডালনা একই রকমভাবে করলে খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি অনন্যা। পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম জানিয়ে শুরু করব আজকের রান্নাবান্না। শুরুতেই অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হন অথবা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দেবেন। 5টি হাঁসের ডিম আমি রান্না করব। এখানে ডিমগুলোকে আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। হাঁসের ডিম আমি লবণ দিয়ে 15 মিনিট ধরে সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলোকে এরকমভাবে কাট লাগিয়ে নিচ্ছি। আর মুরগির ডিম অথবা পোলট্রির ডিম হলে কিন্তু 3-4 মিনিট সেদ্ধ করে নিলেই ডিম সেদ্ধ হয়ে যায়। ডিমগুলোকে পাশে সরিয়ে রেখে দিচ্ছি। একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি 4 টুকরো করে। আলুটাকেও আমি সেদ্ধ করে নিয়েছি। আলুর পরিমাণ আপনারা আপনাদের ইচ্ছে মতো বেশি কম নিতে পারেন। সেদ্ধ আলুটাকেও পাশে সরিয়ে রেখে দিচ্ছি। আলু আমি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি। এবারে নিয়ে নিচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডারের ছোট জার। তার মধ্যে দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচা পাকা লঙ্কা। লঙ্কা অবশ্যই আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি ব্যবহার করবেন, যেরকম ঝাল খান সেরকম। এখানে আমি 6 কোয়া রসুন নিয়েছি। রসুনের কোয়াগুলো মাঝারি সাইজের। আর 1.5 ইঞ্চি পরিমাণ ফ্রেশ আদা এরকম টুকরো করে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়ে নেব মশলা। আর খুব মিহি করে বাটবো না, সামান্য একটু দানা দানা করে মশলাগুলোকে আমি বেটে নিয়েছি। আমার রান্নাবান্না আপনার ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবার অনুরোধ রইল। একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিচ্ছি একটা প্লেটের ওপরে। আর পেঁয়াজটাকে আমি গ্রেট করে নিয়ে নেব। পেঁয়াজ কিন্তু কুচিয়ে রান্না করবেন না, গ্রেট করে অথবা থেঁতো করে নিয়ে রান্না করবেন, তাহলে রান্নার স্বাদ খুব ভালো হবে। থেঁতো করে নেওয়া বা গ্রেট করে নেওয়া পেঁয়াজটা আমি একটা বাটির মধ্যে নিয়ে পাশে সরিয়ে রেখে দিচ্ছি। একই রকমভাবে একটা মাঝারি সাইজের টমেটোকেও আমি গ্রেট করে নিয়ে নেব। গ্রেটার না থাকলে টমেটোটাকে খুব কুচি কুচি করে নিলেও কিন্তু চলবে। গ্রেট করা টমেটোটাকে আমি পাশে সরিয়ে রেখে দিচ্ছি। এবারে একটা বাটি নিয়ে নিচ্ছি আর বাটির মধ্যে নিয়ে নেব সমস্ত গুঁড়ো মশলা। জল দিয়ে পেস্ট তৈরি করে নেব। এইভাবে গুঁড়ো মশলা রান্না করলে কিন্তু খুব ভালো স্বাদ হয়। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো। 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো ব্যবহার করছি। ধনেটা একটু বেশি দিতে হবে, তাহলে স্বাদটা খুব ভালো হবে। ডালনাতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। খুব সুন্দর একটা রং তৈরি করবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটাতে কিন্তু ঝাল হয় না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। সমস্ত কিছুর মধ্যে একটুখানি জল মিশিয়ে নাড়াচাড়া করে সুন্দর একটা পেস্ট তৈরি করে পাশে রেখে দিচ্ছি। আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম যদি আপনি ফলো করতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনি ফলো করে নিতে পারেন। আমার এফবি পেজে রান্নাবান্নার সমস্ত ভিডিওই আমি আপলোড করে থাকি, পুরোটাই যেরকম আপনি ইউটিউবে দেখতে পাচ্ছেন। দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ দারুচিনি, 2টো লবঙ্গ আর একটা এলাচ। একটুখানি থেঁতো করে নিয়ে নেব সমস্ত মশলা। সেদ্ধ করা ডিমগুলোর গায়ে আমি 1/4 চা চামচ পরিমাণ লবণ আর 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। ডিমগুলো কিন্তু আমি ভেজে রান্না করব না, এইভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে তারপর মশলার সাথে কষিয়ে রান্না করে নেব। কলকাতার অফিস পাড়ার হোটেলগুলোতে সাধারণত এরকমভাবে রান্না করা হয়, তবে হাঁসের ডিম আমি নিয়েছি মুরগির ডিমের পরিবর্তে, ওখানে সাধারণত মুরগির ডিম রান্না করা হয়। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা খুব ভালো করে গরম হলে কড়াইয়ের গায়ে তেলটাকে আমি একটুখানি লাগিয়ে নিচ্ছি। সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব তেলের মধ্যে। আর আলুটাকে আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে ভেজে তুলে নিচ্ছি। রান্নাবান্নায় ব্যবহৃত সমস্ত উপকরণের লিস্ট আমি ডেসক্রিপশন বক্সে সুন্দর করে লিখে দিয়েছি। রান্নাবান্না করবার সময় অবশ্যই ডেসক্রিপশন বক্সটা ফলো করে নেবেন, রান্না করতে বেশ সুবিধা হবে। আলু তুলে নিয়ে নিচ্ছি। ওই গরম তেলের মধ্যেই ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি থেঁতো করে নেওয়া গোটা গরম মশলা। ফোড়নটাকে খুব ভালো করে হতে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে মাঝারি আঁচে নাড়াচাড়া করে 1 থেকে 1.5 মিনিট একটুখানি কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে বেটে নেওয়া আদা রসুন আর লঙ্কার পেস্ট। মশলার বাটি ধোয়া কিছুটা পরিমাণ জল দিয়ে মশলাটাকে আমি 2 মিনিটের জন্য কষিয়ে নেব। তারপর দিয়ে দেব টমেটো পিউরি বা গ্রেট করে নেওয়া টমেটো।
মাঝারি আঁচে মিনিট 2-এর জন্যে আবারও কষিয়ে নেব। এই রান্নার স্বাদ নির্ভর করছে কিন্তু এই কষানোর ওপরেই, সেই জন্যে এরকমভাবে ধাপে ধাপে সুন্দরভাবে একটুখানি কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি যে মশলা আমি পেস্ট তৈরি করে রেখেছিলাম, মানে গুঁড়ো মশলার পেস্ট, সেটা নাড়াচাড়া করে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায়। তারপর আমি অ্যাড করে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা সমস্ত ডিম। নাড়াচাড়া করে ডিমটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু ডিমে লবণ মাখানো ছিল আর আলুটাও আমি লবণ দিয়ে ভেজে নিয়েছি, সেই জন্য লবণের পরিমাণ অল্প ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা কিন্তু সমস্ত স্বাদটাকে সুন্দরভাবে ব্যালেন্স করবে। এখানে কিন্তু মিষ্টি মিষ্টি ভাব তৈরি হবে না, তবে খুব অপছন্দ হলে চিনি দেবেন না। একটুখানি জল দিয়ে মশলার সাথে ডিম কষিয়ে নেব। এরকম করে আরও 2-3 বার জল দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, অন্তত 10 থেকে 12 মিনিট সময় ধরে। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি অ্যাড করে দিচ্ছি গরম জল। যতটা গ্রেভি আপনার প্রয়োজন সেটা বুঝে আপনি জলটা ব্যবহার করবেন। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ গরম জল অ্যাড করে দিলাম। গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই রেখে গ্রেভিটা খুব ভালো করে ফুটে উঠলে এবারে আমি দিয়ে দেব সেদ্ধ করে ভেজে নেওয়া আলুর টুকরোগুলো। এবারে 3 থেকে 4 মিনিটের জন্য রান্না হতে দেব সমস্ত কিছু। দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো। আপনি গরম মশলা বেটেও ব্যবহার করতে পারেন। শিলপাটায় বেটে নেওয়া গরম মশলাতে কিন্তু দারুণ স্বাদ হয়। আমি 1 মিনিটের জন্য টকবক করে ফুটিয়ে নেব ডিমের ডালনা। তারপর গ্যাস বন্ধ করে 5 মিনিটের জন্য দমে রেখে দেব। গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনি ভাত, রুটি, পরোটা যা কিছুর সাথেই কিন্তু খেতে পারেন এই ডিমের ডালনা। অসাধারণ লাগবে। কেমন লাগলো আমার রান্নাবান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।